ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। এখন আমরা আশীর্বাদ গল্পটি পড়ব। গল্পটি লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। গল্পটি পড়ার আগে আমরা একটু ছোট করে জেনে নেব। এটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ রচনা। এর মূল বক্তব্য হল আশা, পারস্পরিক সহযোগিতা, ধৈর্য এবং পৃথিবী সবার জন্য সমান। বর্ষার বন্যায় একটি পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নেয়। পাতাটি তাকে সাহস দেয় এবং নিজের ওপর আঁকড়ে ধরতে বলে। বৃষ্টি থামার পর পিঁপড়ে পাতার প্রতি কৃতজ্ঞতা জানায়। তাদের কথোপকথনে পিঁপড়ে নিজের ক্ষুদ্রতা ও অসহায়তার কথা বলে, আর পাতা তাকে বোঝায় যে পৃথিবী সবার এবং প্রত্যেকেরই নিজস্ব মূল্য আছে। পরে সূর্য, জল ও প্রকৃতির অন্যান্য উপাদানও জানায় যে বর্ষা চিরস্থায়ী নয়। শরৎ অবশ্যই আসবে। শেষ পর্যন্ত পাতা পিঁপড়েকে আশ্বস্ত করে যে দুঃসময় কেটে যাবে, পৃথিবী আবার তারও হবে। সূর্যের হাসি সেই আশার প্রতীক হয়ে ওঠে। রচনার শেষে লেখক সকলের জন্য শুভকামনা জানান, পৃথিবী যেন সবার হয়। এই গল্পের মূল শিক্ষা হবে, দুঃসময় স্থায়ী নয়, ধৈর্য ধরলে সুসময় ফিরে আসে। বিপদে একে অপরের সাহায্য করা মানবিক কর্তব্য। পৃথিবীতে ছোট বড় নির্বিশেষে সবারই সমান অধিকার ও মূল্য রয়েছে। আশা ও সাহস মানুষকে কঠিন সময় পার হতে সাহায্য করে। এখন আমরা গল্পটি পড়ব। গল্পটিতে বলা হয়েছে, বর্ষা খুব নেমেছে, নিচেও ডেকেছে বান, জলে দেশ থই থই করছে। একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। পাতাটা কাঁপছে, হেলে পড়ছে। বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধহয় এলিয়ে পড়বে জলে। আর একটুকুতেই পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে হয়েছে। পাতা বললে, ভাই, জোরে আঁকড়ে ধরো, কামড়ে ধরো আমাকে, আমার লাগবে না। ভয় পেও না, তোমরা তো সাঁতার জানো, হেঁটে দৌড়েও চলো, তোমাদের আবার কি? পাতার শিরা কামড়ে ধরে পিঁপড়ে আধ গলায় বললে, দেখো, শরীরটা জলে ডুবে গেল, দাঁড়াও ভাই, বলছি। এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না। চোখ বুজে পাতাতে দাঁত বসিয়ে ডুবু ডুবু হয়ে ঝুলে রইল। পাতা হাসলে, ভাই, ভাগ্যে তুমি জিমন্যাস্টিক্স জানতে, আমরা নড়তেও পারিনে, কোনো রকমে সুর টুর বাড়াই, চলতেই জানলেম না, তা ঝুলব কোথায় গিয়ে? বৃষ্টি একটু ধরল, ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে। কামড় আর নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে বললে, বাপ, বাঁচলেম। বলছিলে ভাই, ঠিক, আমরা সাঁতার জানি, হাঁটতে জানি, দৌড়তেও খুব। দুত্তর, কাজে আসে না কোনোটাই, ডাঙায় রোদ্দুরের দিনে পুড়ে মরি। বর্ষায় তুমি ছিলে তাই আজ বেঁচে গেলাম। ও কথা বলে লজ্জা দিও না, হাতে হাত দিয়ে ধরে বললে পাতা। বাঁচন আর মরণ নাকি একটা কথা? তুমি যে কাজের লোক ভাই, ওইটেই আসল। শুনে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল। ভিজে শরীরে শুকনো মুখে সে বললে, ভাই, কাজ তো করি, সারা দিন রাত খাটি, 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 শুধু খাই, দাই, থাকি গর্তে। তোমরা পৃথিবীর উপরে হাসো, ফুলটুল ফুটাও, আমরা যাই, আসি, দেখি, ছাই ও কাজ, শেষে আবার সেই গর্তেই ঢুকি গিয়ে। বুঝি ভাই, মাটি আমাদের, পৃথিবীটা তোমাদের। শিউরে পাতা বললে, ভাই, অমন কথা বলো না, মাটি সবারই। থই থই যে জল, মাটি না থাকলে চলতো কোথা দিয়ে? পিঁপড়েও শিউরল, হায়, এ জল কি করে পার হব? বৃষ্টি ঝম ঝম করে এলো। তাড়াতাড়ি পিঁপড়ে আবার কামড়ে ধরলে পাতা। বৃষ্টি দাঁড়ালো। ভাই, শুনেছিলাম তোমাদের কথা, মেঘের আড়াল থেকেও শুনেছি। পিঁপড়ে ভাই, বড্ড তোমার ভয়? না, কিন্তু ওই পাতা বন্ধুটিকে আমি কোনোদিন ভয় পেতে দেখিনি।
আমরা চলে যাই বিদেশে, ফিরে এসে দেখি রোদ্দুরে পুড়ে বন্ধুর দল ধুলো হয়ে আছে। যেই দি ডাক আর ধুলো ঝেড়ে সারা দেশে সবুজ হয়ে ওঠে সবুজ পাতা চিরদিন। আমি আনন্দে গান গেয়ে উঠি সবুজ বন্ধুর হাত ধরে। খল খল করে হেসে উঠল জল, ঢেউ তুলে তুমি গান গাচ্ছ, আমিও গাই। বর্ষায় যে ঘাসকে আমি ডুবিয়ে কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটি, শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে। ঘাসের পাতা আস্তে মাথা নোয়ালে হাওয়ায়, পিঁপড়ে জড়িয়ে ধরল পাতার শিরা। বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের। হায় পিঁপড়ে, আমি চিরদিন পিঁপড়ে হয়েই রইলেম। তবু ছিলেম গর্তে, ছিলেম ডাঙায়, এ জল কি শুকুবে কোনো দিন? ঘাসের পাতা মাথা নুয়েই ছিল, এবারে মাথা একটু তুলল। তারপর বললে পিঁপড়ের কানে কানে, বন্ধু ভাই, ভয় তুমি পেও না। ভেবো না একটুও, বাদল চলে যাবে এ জল নিশ্চয়। আসবে, আসবেই, আসছে শরৎ, পৃথিবী তোমার হবে। পিঁপড়ে চোখ তুললে, আহা, পৃথিবী কি আবার তার হবে? পিঁপড়ের চোখে জল আসতে আসতে থামল। চেয়ে সে দেখলে মেঘের ফাঁক দিয়ে সূর্যের চোখও হাসছে। হবেই, আশীর্বাদ করি, শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক, পৃথিবী সবারই হোক।